দেব তার সোনার রথে চড়ে উঠে এসেছেন পূর্ব গগনে, আর তার সঙ্গে তাল মিলিয়ে শুরু হচ্ছে আজকের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে মঙ্গলবার 12 বৈশাখ 1429, ইংরেজির 26 এপ্রিল 2022, তিথি চৈত্র কৃষ্ণপক্ষ একাদশী, নক্ষত্র শতভিষা, সূর্যোদয়ের সময় ভোর 5:11 হয়ে 51 সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:57 হয়ে 11। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ দেবারিগণ, অপরাহ্ন 4:56 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানের ছাঁদটা যেটা আছে সেটা যেমনটা ছিল তেমনি আছে। যেমন প্রথমে পুরাণ চিরন্তনে আজকে আপনারা কামাখ্যা মন্দিরে গেছেন তো? অনেকেই গেছেন। কামাখ্যা দেবীর মাহাত্ম্যের কথা শোনাবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথায়। নিরঞ্জন বলে একজন ভক্ত ছিলেন, তার কথা বলব। আরেকজন সাহেবের কথা আসবে। সাহেব ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তার কথা আসবে। তারপরে আপনাদের চিঠির উত্তর এবং শেষে। তাহলে এখন একটু গান শুনি, গানের পরে শুরু করব পুরাণ চিরন্তন, কামাখ্যার মাহাত্ম্য। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু শুরু করছি পুরাণ চিরন্তন। একদিন শ্রীহরির ইচ্ছে হলো সমস্ত জগৎটা ঘুরে দেখবেন, বেড়াবেন। তো তিনি কি করবেন? গরুড়কে ডাকলেন। গরুড়ের পিঠে চেপে চলেছেন। গরুড় তো পাখা মেলে উড়ে চলেছে আকাশ দিয়ে। নীলকুট পাহাড় পার হয়ে গেল, কিন্তু তারপর থেকেই দেখা যাচ্ছে গরুড় আর চলতে পারছে না। মানে শ্রীহরির ভারটা তার পক্ষে অসহ্য বলে মনে হচ্ছে। খুব জোরে জোরে ডানা নাড়ছে, নানান রকম করছে, কিন্তু কিছুতেই এগোতে পারছে না। তো গরুড়ের এই অবস্থা দেখে নারায়ণ তো খুব রেগে গেলেন। বললেন, কি ব্যাপার পক্ষীরাজ, তোমার গতি স্থির হয়ে গেল কেন? তো গরুড় বলছে, আমি বুঝতে পারছি না হে দেব, আমি কিছুতেই চলতে পারছি না। তো বলছেন, আমাকে বইবার মতো শক্তি তোমার নেই নাকি? তো গরুড় বলল, দেখুন আমি আপনার দাস, আপনাকে আমার পিঠে বসিয়ে আমি ত্রিলোক ভ্রমণ করতে পারি অনায়াসে, কিন্তু আজকে কি হলো, আমি কিছুতেই এগোতে পারছি না। তো এই কথা শুনে একজন বেরিয়েছেন যে সমস্তটা দেখবেন, আকাশ থেকে চারপাশে পৃথিবীটা দেখবেন, জগৎ ঘুরে বেড়াবেন। তো তিনি যদি দেখেন যে না, যাওয়া যাচ্ছে না, তখন তো মন খারাপ হয়ে যায়, রাগ হয়ে যায়। তো শ্রীহরি খুব রেগে গেলেন, গিয়ে একটা পাহাড়ের চূড়া ভেঙে গরুড়কে মারবেন আর কি, এরকম পাহাড়ের চূড়াটা ভাঙতে গেলেন। কিন্তু আশ্চর্য, পাহাড়ের চূড়াটা যে ভেঙে কিছুতেই তুলতে পারছেন না, তুলে যে মারবেন। আসলে এই যে পাহাড়ের চূড়াটাকে ভেঙেছেন এবং এই যে নীলকুট পাহাড়টা অতিক্রম করেছেন, এতে কামাখ্যা দেবী খুব অসন্তুষ্ট হয়েছেন। কামাখ্যা দেবী তখন আবির্ভূত হলেন এবং এসে বললেন যে আমার যে নীলকুট পাহাড় সেইটাকে অতিক্রম করেছ, পাহাড়ের চূড়া ভেঙে ফেলেছ, এর শাস্তি কি হতে পারে তোমরা জানো? ভাবুন, গরুড়কে বলছেন, শুধু তাই নয়, শ্রীহরিকে বলছেন, নারায়ণকে বলছেন। তাদের দুজনকে বেঁধে একেবারে সাগরের জলে ডুবিয়ে দিলেন এবং হরি বা নারায়ণ যাই বলুন না কেন, তিনি ওই সাগরের মধ্যে ডুবে রইলেন। তো খবর চলে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা তাড়াতাড়ি ছুটে এলেন তাকে উদ্ধার করবার জন্য।
হরি সেখানে অচেতন হয়ে পড়ে আছেন। ব্রহ্মা হাত ধরে তাকে তোলবার চেষ্টা করতে গিয়েই আটকে গেলেন। তিনিও ওইখানে ওই সাগরের জলে একেবারে স্থির মূর্তির মতো হয়ে রইলেন। তিনি ইন্দ্র এলেন, বজ্র হাতে নিয়ে ইন্দ্র এলেন। তো এসে দেখলেন যে ব্রহ্মার সঙ্গে নারায়ণ একেবারে একদম নিঃসাড়ে পড়ে আছেন সেখানে। তাদের উদ্ধার করবার জন্য যেই বজ্র তুলবেন অমনি তিনিও সেখানে বন্দী হয়ে গেলেন। সমস্ত দেবতারা একসঙ্গে এলেন, কিন্তু সমস্ত দেবতারাই দেবীর মায়ায় সেই জলের মধ্যে জ্ঞানহীন নির্বাক হয়ে ডুবে রইলেন। কি হবে এবার? কি হবে তা তো বলবো, নিশ্চয়ই বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, কিন্তু তার আগে একটু গান শুনে নি। এই তো অবস্থা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনাদের বলছি যে সমস্ত দেবতাকে দেবী কামাখ্যা জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছেন। তাদের কোনো স্পন্দন নেই, তারা কোনো নড়াচড়া করতে পারছেন না, তারা কিচ্ছু করতে পারছেন না, এরকম একটা অবস্থা। তো বৃহস্পতি দেবগুরু তিনি দেখলেন এত খুব মুশকিল হয়ে গেল। এরকম করে দেবতারা সবাই মিলে যদি আটকা থাকেন তাহলে তো সৃষ্টির রসাতল হয়ে যাবে। তো তিনি কৈলাসে গেলেন, গিয়ে সেখানে শিব ছিলেন, তার কাছে গিয়ে বললেন, অনেক স্তব স্তুতি এই সমস্ত করে বললেন যে হে মহাদেব, দেবীর মায়ায় বিষ্ণু ব্রহ্মা এই সমস্ত দেবতারা আজকে বন্দী, সকলে জলে ডুবে আছেন, সৃষ্টির রসাতলে যাবে। হে মহেশ, বর্তমানে আপনি একমাত্র দেবীর মায়া থেকে মুক্ত আছেন, এখন আপনি তাদের উদ্ধার করুন। তো মহাদেব বললেন, দাঁড়াও, আমি একটু ধ্যানযোগে দেখি। ধ্যানযোগে দেখে বললেন, আসলে যেটা হয়েছে, জগদ্ধাত্রী কামাখ্যাকে অবহেলা করে ওই নীলকুট পাহাড় লঙ্ঘন করেছেন তো শ্রীহরি, সেই জন্য দেবী মায়ায় বন্দী করেছেন তাকে। আর ব্রহ্মা অন্যান্য দেবতা তারা তাকে উদ্ধার করতে গিয়ে বাধা পড়েছে। তো শিব বললেন যে বৃহস্পতি, এখন চলো আমরা সেখানে যাই, দুজনেই চেষ্টা করি তাদের উদ্ধার করতে। তখন বৃহস্পতিকে সঙ্গে নিয়ে শিব সেখানে গিয়ে সবাইকে বললেন যে কি জন্য সবাই সাগরে নিমগ্ন হয়ে আছো, এরকম জড়ের মতো জ্ঞানহীন হয়ে পড়ে আছো কেন? তো মহাদেবের কথা শুনে তো শ্রীহরি যা যা বলবার সব বললেন। তা বললেন, হে মহেশ, আপনি ছাড়া আমাদের উদ্ধার করবার কেউ নেই, আপনি আমাদের প্রতি করুণা করে উদ্ধার করুন। তো শিব বললেন, না, নিশ্চয়ই পাবে, উদ্ধার পাবে সকলে। তোমাদের সকলকে কামাখ্যা কবচ অঙ্গে ধারণ করতে হবে, তাতে সকলের দুঃখ দূর হবে। এই কথা বলে মহাদেব কামাখ্যা কবচ পাঠ করে সবাইকে সেই কবচ দান করলেন। যে জন কবচ পাঠ করে একবার, কামাখ্যা সব সময় তার অন্তরে থাকেন। তার আদি ব্যাধি যক্ষ রক্ষ পিশাচ কোনো কিছুর কোনো ভয় থাকে না, তার অগ্নি ভয় থাকে না, তার বায়ু ভয় থাকে না। সে পুত্র পৌত্র আদি নিয়ে সুখে ঘর করতে পারে, আর দেহান্ত হলে দেবীর লোকে গমন করে। তখন ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র সবাই সেই কামাখ্যা কবচ ধারণ করলেন, মায়া দূর হল, সবাই মুক্ত হলেন। এইভাবে সকলে মহানন্দে শিবের সঙ্গে আবার ফিরে এলেন পৃথিবীতে। তারপর নীলকুটে কামাখ্যার স্থানে গিয়ে দেবীকে দর্শন করলেন। এই হল কামাখ্যা দেবীর মাহাত্ম্যের কথা, যিনি একেবারে শ্রীহরিকে ব্রহ্মাকে পর্যন্ত আটকে দিয়েছিলেন। অন্যান্য দেবতাদের কথা তো বটেই। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন শুনলেন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের এই প্রবন্ধের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ আপনাদের একটু পরে শোনাই। বিষয় ভোগবাসনা কখনো কখনো আর এক রূপ ধারণ করিয়া উদিত হয়, তাহাতে বড় বিপদাশঙ্কা আছে, অথচ উহা আপাত রমণীয়। একথা তোমরা সকল সময়ই শুনিতে পাইবে। অতি প্রাচীনকালেও এই ধারণা ছিল, ইহা প্রত্যেক ধর্মবিশ্বাসেরই অন্তর্গত। উহা এই যে এমন এক সময় আসিবে যখন জগতের সকল দুঃখ চলিয়া যাইবে, কেবল সুখগুলি অবশিষ্ট থাকিবে, আর পৃথিবী স্বর্গরাজ্যে পরিণত হইয়া যাইবে। আমি একথা বিশ্বাস করি না।
আমাদের পৃথিবী যেমন তেমনই থাকিবে। অবশ্য এই কথা বলা বড় ভয়ানক বটে, কিন্তু না বলিয়া তো আর পথ দেখিতেছি না। জগতের দুঃখ দেহে পুরাতন বাত ও ব্যাধির মতো। শরীরের এক অঙ্গ হইতে তাড়াইয়া দিলে বাত পায়ে যাইবে, পা হইতে তাড়াইয়া দিলে অন্যত্র যাইবে। যাহা কিছু করো না কেন, উহা কোনো মতে দূর হইবে না, কোথাও না কোথাও থাকিবেই। দুঃখ সেই রূপ। অতি প্রাচীনকালে লোকে বনে বাস করিত এবং পরস্পরকে মারিয়া খাইয়া ফেলিত। বর্তমানকালে পরস্পরের মাংস খায় না বটে, কিন্তু পরস্পরকে প্রবঞ্চনা করিয়া থাকে। লোকে প্রতারণা করিয়া নগরকে নগর, দেশকে দেশ ধ্বংস করিয়া ফেলিতেছে। অবশ্য ইহা খুব উন্নতির পরিচায়ক নহে। আর তোমরা যাহাকে উন্নতি বলো, তাহাও তো আমি বড় বুঝিয়া উঠিতে পারি না। উহা তো বাসনারই ক্রমাগত বৃদ্ধি। যদি আমি কোনো বিষয় অতি স্পষ্টভাবে বুঝিয়া থাকি, তাহা এই যে বাসনা কেবল দুঃখই আনে। উহা তো ভিক্ষুকের অবস্থা, সর্বদাই কিছু চাওয়া। কোন দোকানে গিয়া কিছু দেখিয়া তৃপ্তি হইতে পারে না, অমনি কিছু পাইবার ইচ্ছা হয়, কেবল চাই চাই, সব জিনিস চাই। সমস্ত জীবন কেবল তৃষাতুর যাচকের অবস্থা, বাসনার দুরনপেয় তৃষ্ণা। বাসনা পূরণ করিবার শক্তি যে নিয়মে বর্ধিত হয়, বাসনার শক্তি তদপেক্ষা বহুগুণ বেগে বর্ধিত হইয়া থাকে। অনন্ত জগতের সমুদয় সুখ দুঃখের সমষ্টি সর্বদাই সমান। সমুদ্রে কোথাও যদি একটি তরঙ্গ উত্থিত হয়, আর কোথাও নিশ্চয় একটি গহ্বর উৎপন্ন হইবে। যদি কোনো মানুষের সুখ উৎপন্ন হয়, তবে নিশ্চয় অন্য কোনো মানুষের অথবা কোনো জীবজন্তুর দুঃখ উৎপন্ন হইয়া থাকে। মানুষের সংখ্যা বাড়িতেছে, পশুর সংখ্যা কমিতেছে। আমরা তাহাদিগকে বিনাশ করিয়া তাহাদের ভূমি কাড়িয়া লইতেছি, আমরা তাহাদের সমুদয় খাদ্যদ্রব্য কাড়িয়া লইতেছি। তবে কেমন করিয়া বলিব সুখ ক্রমাগত বাড়িতেছে? প্রবল জাতি দুর্বল জাতিকে গ্রাস করিতেছে, কিন্তু তোমরা কি মনে করো প্রবল জাতি বেশি সুখী হইবে? না, তাহারা আবার পরস্পরকে সংহার করিবে। কিভাবে সুখের যুগ আসিবে তাহা তো আমি বুঝিতে পারি না। এ তো প্রত্যক্ষের বিষয়। আনুমানিক বিচার দ্বারাও আমি দেখিতে পাই ইহা কখনো হইবার নয়। ভাবুন একবার, এই মানুষটি কি অসম্ভব দূরদৃষ্টি এবং কি অসম্ভব তীক্ষ্ণ মেধা, তীক্ষ্ণ বুদ্ধি। একেবারে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছেন যে সত্যি সত্যি স্বর্গরাজ্য কখনো স্থাপিত হতে পারে না। সুখ, কেউ যদি সুখী হয় তাহলে তার বদলে কেউ একজন দুঃখী হবেই। মানে সুখ বলতে আমি বলছি পার্থিব সুখ, বাসনার তৃপ্তি। অসাধারণ, অসাধারণ। যাই হোক, স্বামী বিবেকানন্দের লেখা থেকে পাঠ হলো। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা, দানাকালীর কথা বলেছিলাম আপনাদের, সেই দুর্ধর্ষ মাতাল দানাকালী। ঠাকুর তাকে অন্যরকম এক মদ দিয়েছিলেন, দক্ষিণেশ্বরের মদ। আজকে আবার অন্য আরেকজনের কথা বলবো আপনাদের। তার নাম নিরঞ্জন। নিরঞ্জন কি বলবো, মানে হয় না এক ধরনের মানুষ যে ডাকাবুকো বলতে যা বোঝায় আর কি, মানে যেটা ঠিক করবে সেইটা করবে, তার জন্য একদম মেরে ধরে যা কিছু করে সে সেই কাজটা করবেই। কিরকম বলি আপনাদের, তখন ঠাকুরের অসুখ, কাশীপুরের বাড়িতে আছেন নিরঞ্জন, দরজা আগলে রয়েছে, আজে বাজে লোককে ঢুকতে দেবে না। ওই যে সে ঢুকে পড়বে, ঠাকুরকে প্রণাম করবে, প্রণাম করে ঠাকুরের অসুখ বাড়িয়ে দেবে, না 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 করতে দেবো না। এবারে কড়া মেজাজের, যাকে বলতে পারি বডিগার্ড। মানে অসম্ভব শক্তি ছিল, অসম্ভব ভালো স্বাস্থ্য ছিল। এবার ওই নৌকোয় করে দক্ষিণেশ্বরে আসছে, তো নৌকে অন্য যারা বসে আছে তারা খুব নিন্দে করছে ঠাকুরের। নিরঞ্জন তো সহ্য করবে না, চুপ করে। নিরঞ্জন প্রথমে প্রতিবাদ করলো, যুক্তিতর্ক দিয়ে বোঝালো, কিন্তু মানুষ যখন একটা নিন্দে করার উপলক্ষ পায়, তারা কি উল্টো দিকের কোন যুক্তি দিলে সেই যুক্তি মানে? তারা নিন্দে করেই যাচ্ছে। তখন বললো, এই শোনো, আমি কিন্তু গুরু নিন্দা সহ্য করতে পারবো না, নৌকো ডুবিয়ে দেবো। কিন্তু শুধু মুখের কথা নয়, হঠাৎ জলে লাফিয়ে পড়ল, নৌকো উল্টে ফেলে দেয়। তখন সকলে কোনো মতে ক্ষমা টমা চেয়ে নিরঞ্জনকে শান্ত করল।
তখন নিরঞ্জন আবার জল ছেড়ে উঠে নৌকোয় গেল। কথাটা তো কানে গেছে ঠাকুরের। তিনি নিরঞ্জনকে ডেকে পাঠালেন, বললেন, এই কে কি বলে না বলে তোর কি রে, তোর কি মাথা ব্যথা? ক্রোধ হলো চণ্ডাল, তার কি বশীভূত হতে আছে? সৎ লোকের রাগ জলের দাগের মতো, হতে না হতেই মিলিয়ে যায়। আর তাছাড়া হীন বুদ্ধি লোক কত কি অন্যায় কথা বলে, তা গায়ে মাখতে আছে? আর তাছাড়া এইবার ঠাকুর একটা অসাধারণ কথা বলবেন। এই যে বলছিলাম না যে একজনের সুখ অন্যজনের দুঃখ, আমরা সংসারে কেউ একা নই তো। একজনের মনের তারে যে বাণী বাজে, তার একটা অনুরণন অন্য জায়গাতেও গিয়ে পড়ে। বলবো সে কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নেওয়া যাক। শরণাগত অনুষ্ঠানে বলি আপনাদের, ঠাকুর নিরঞ্জনকে বলছেন যে, হ্যাঁ রে, ওই যে নৌকোটা ডোবাতে গেলি, হ্যাঁ, তা নৌকোয় তো মাঝি মাল্লারা ছিল, তারা তার নিন্দে মিন্দে করেনি। তো তারা কি দোষ করেছিল? তো নিরীহ গরিবের উপর অত্যাচার হয়ে যেত না, সেটা খেয়াল নেই। এই নিরঞ্জনের যাকে বলে কানে জল ঢুকলো। তাই তো আমরা যখন ক্রুদ্ধ হই, আমরা যখন অন্যায়ের প্রতিবিধান করবার জন্য ছুটে যাই, গিয়ে মারলুম, আগুন লাগিয়ে দিলুম, এই করলুম, সেই করলুম, যুদ্ধ করলুম, মেরে ফেললুম কত লোককে, মানে আমি আপনি নই, তখন একবার ভেবেও কেউ দেখি না যে আমি যার বিরুদ্ধে যুদ্ধ করছি, আমি শুধু তাকে মারছি না, এমন অনেক মানুষকে মারছি, এমন অনেক মানুষকে আহত করছি, এমন অনেক মানুষকে আঘাত দিচ্ছি। তারা কিন্তু অপরাধী নয়, তাদের কোনো আচরণের কারণে কিন্তু আমার এই ক্রোধ হয়নি। এইটা আমরা সবসময় ভাবি না তো। তো যাই হোক, যে কথা বলছিলাম নিরঞ্জন সম্পর্কে, যে নিরঞ্জন খুব মাতৃভক্ত, আবার খুব মাকে ভালোবাসে, মায়ের জন্য, মানে এই যে চাকরি বাকরি করছে, এটা মায়ের জন্য করছে, মাকে তো খেতে টেতে দিতে হবে, চাকরি বাকরি সেই জন্যই করা। তা না হলে ওর চাকরি বাকরি করবার ইচ্ছে নেই, ও ঠাকুরের পায়ে পড়ে থাকবে, কিন্তু মা আছে। তো সেইটা নিয়ে নিরঞ্জনের মনে খুব দুঃখ যে আমি সবটা দিতে পারছি না ঠাকুরকে মায়ের জন্যে, অথচ মাকে আমি কি করে ত্যাগ করব, মায়ের ভরণ পোষণের ব্যবস্থা বন্ধ করে দেবো, এও তো হতে পারে না। তা ঠাকুর একদিন বললেন যে, হ্যাঁ রে, তোর মুখে যেন একটা কালো ছায়া পড়ছে, হ্যাঁ, আপিসের কাজ করিস কিনা। তো নিরঞ্জনের তো আরো একটু খারাপ লাগলো, আপিসের কাজ করতে ভালো লাগে না তো। তো ঠাকুর বলছেন যে, তার জন্য মুখটা শুকনো করছিস কেন? ওরে, তুই তো তোর মায়ের জন্য কাজ করছিস, ওতে কোনো দোষ নেই। ওরে, মা যে ব্রহ্মময়ী স্বরূপা। এই হলো নিরঞ্জন। আমি চাকরি করছি, ওই যে সুমনের গান আছে না, আমাকে না আমার আপোষ কিনছো তুমি। আমি যে চাকরি করছি, সেই চাকরি করাটা তো আপোষ, সংসারটা চালাবার জন্য। সংসারটা চালাবার জন্য আমাকে কতকগুলো আপোষ করতে হয়, নিরঞ্জনকেও করতে হয়েছে। ঠাকুর বলছে, হ্যাঁ, তো মায়ের জন্য করছিস, মায়ের জন্য করা যায় এগুলো, সংসার চালাবার জন্য করা যায় এগুলো। তো এই নিরঞ্জন ঠাকুর যখন খুব অসুস্থ, আপনাদের বললাম যে তখন তো নিরঞ্জনকে দরজায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আজেবাজে লোক যেন ঢুকতে না পারে। তারপরে কি হলো বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুরের কথা বলবার জন্য। ওই ঠাকুর ঘরের মধ্যে রয়েছেন, যাকে তাকে ঢুকতে দেওয়া হবে না, দরজায় স্বয়ং নিরঞ্জন দাঁড়িয়ে রয়েছে। তো এর মধ্যে দানাকালী এসছে। দানাকালী তখন ঠাকুরের খুব ভক্ত। দানাকালী এসেছে, আর দানাকালীর একজন সাহেব বন্ধু এসেছে। তো সেও সাহেবের খুব, সাহেব মানে ঠাকুরের খুব ভক্ত। তো সে ঠাকুরকে দেখবে একবার। তো নিরঞ্জন প্রথমে একটু দাঁড়ালো, দুম করে বাইরের লোক ঢুকে পড়বে, কিন্তু সাহেব তো, আর তখন পরাধীন ভারত, সাহেবদের একটা আলাদা রকমের মর্যাদা, সে মর্যাদা এখনো নেই তা নয়, এখন হয়তো আরো বেশি হয়ে গেছে। কিন্তু নিরঞ্জন একটু তাকিয়ে দেখে
আচ্ছা ঠিক আছে যান বলে সাহেবকে ছেড়ে দিয়েছে। দানাকালি সেই সাহেবকে নিয়ে ভেতরে ঢুকে পড়েছে। তো ঠাকুরের ঘরে ঢুকে পড়েছে বিছানার কাছে। এসে এইবার সাহেব কি করলো বলুন তো? আপনারা অনেকেই জানেন কি করলো, তবু আমাকে বলতে দিন। সাহেব মাথার থেকে হ্যাট খুলে ফেলল, মাথার ভেতর থেকে বড় বড় চুল বেরিয়ে এলো। তারপর সাহেব বলল, আমি বিনোদিনী, চৈতন্য লীলার বিনোদিনী। বলতে বলতে কেঁদে ফেলল। ঠাকুরের মুখখানি, রোগক্লিষ্ট মুখ দেখে তার কান্না আরো উতলে উঠল। মেঝেতে বসে পড়ে পায়ের উপর মাথা রাখল। সাহেব নয়, বিনোদিনী। ঠাকুরের মুখ একেবারে আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। বলছেন, হ্যাঁ খুব ফাঁকি দিয়ে এসে পড়েছ তো। হ্যাঁ, মেয়ে ছেলেকে একেবারে সাহেব সাজিয়ে হ্যাটকোট পরিয়ে, খুব বাহাদুর তুমি কালীপদ, মানে দানাকালি আর কি। তো কালীপদ বলছে যে, নইলে ওকে যে আসতে দিত না আপনার ভক্তরা, কতদিন ধরে কাঁদছে, আর খালি আমাকে বলে যে ঠাকুরের এমন অসুখ, আমি একবার দেখতে পাই না, আপনার পায়ে পড়ি, আমাকে একবার নিয়ে চলুন, ঠাকুরকে না দেখে আমি থাকতে পারছি না, তাই নিয়ে এলাম আপনার কাছে। না না, বেশ করেছো বেশ করেছো বেশ করেছো, তোমার বুদ্ধিকে বলিয়ে দিই। এমনি ঢুকতেই দিত না, সাধারণ মানুষকেই দেয় না রে, তুই অভিনেত্রী বলে পা ছুঁয়ে প্রণাম করলে ঠাকুরের অসুখ বাড়বে। কিন্তু ঠাকুর, আমি এ কথা বিশ্বাস করি না। ঠাকুর খুব খুশি। ফলে ভক্তরা খুব চটে গেছে, ভক্তদের মধ্যে তো জানাজানি হয়ে গেছে, আড়াল থেকে দেখেছে যে না, এ হচ্ছে বিনোদিনী। কিন্তু ঠাকুরকে যে এত খুশি করতে পারে, তার উপর আর রাগ করে কি করে ভক্তরা? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হল ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা। এরপরে গান, এবং গানের পর আপনাদের চিঠি পড়া। চিত্তপাল একটি চিঠি লিখেছেন। এটা চিঠি বলবেন না ছড়া বলবেন, সেইটা আপনাদের উপর ছেড়ে দিলাম। শুভ নববর্ষ, কলমে চিত্তপাল। শুভ নববর্ষ, তোমার কাছে আমার আশা, সবার জীবন পূর্ণ করো, দাও গো ভালোবাসা। উঁচু নিচু ছোট বড় এই ভেদাভেদ জ্ঞান দূর করে দাও, মানুষকে দাও মানুষের সম্মান। গাছগাছালি পাকপাখালি বাংলা মায়ের ভাষা, জীবজন্তুর ডাকাডাকি তাদের যাওয়া আসা। সজীব সতেজ সুন্দর গো জুড়িয়ে দেওয়া প্রাণ, তাদের তুমি গাইতে দিও জীবন জয়ের গান। সূর্য চন্দ্র তারা এসে সবাই যেন ডাকে, বাতাস হেসে ভালোবেসে সবার সঙ্গে থাকে। শুভ নববর্ষ সবার, দুঃখ করো দূর, হিংসা ঘৃণা দূর করে দাও, দাও একতার সুর। সেই সুরে দাও সেই চেতনার জীবনমুখী গান। কোন মানুষ করবে কেন কারুর অকল্যাণ? কোন মানুষ করবে কেন হিংসা দেশ ঘৃণা? তাদের দাও সেই চেতনা, মা ভারতীর বীণা। শুভ নববর্ষ, তোমার কাছে অনুরোধ, সকল দেনা পাওনার শেষ ভালোবাসা বোধ, সেই বোধেতে জাগিয়ে তোলো তুমি অনর্গল। যেমন নদীর লহর চলে, চল রে চল রে চল। চিত্তপাল এই চিঠিটি লিখেছেন, রেখে দেবার মতন চিঠি। ভারী চমৎকার হয়েছে কবিতাটি। আমার নিজের এটা বলতে খুব ভালো লাগছে যে ছন্দের কোন রকমের কোন গরমিল পাওয়া গেল না। আমি ছিদ্রান্বেষী নই, কিন্তু ছন্দের গরমিল হলে কবিতা পড়তে গিয়ে চোখে পড়ে তো, এবং ছন্দ মিল শব্দ ব্যবহার খুব চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং নিশ্চয়ই আশা রাখবো আপনি যে খুব একটা চিঠি দেন, এর আগেও কখনো দিয়েছেন কিনা আমার মনে পড়ছে না, অতি অবশ্যই মাঝে মাঝে চিঠি দেবেন, কেমন? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন বাইরে দূরে মাসরুর মন্দির, কাংড়া শহরের কাছেই, হিমাচল প্রদেশে। তার কথাই বলা শুরু করেছিলাম কদিন ধরে, আরো বলবো, আরো অনেক কথা বলবো, অনেক অনেক কথা।
আগে বলি এমন একটা মন্দির কোথা থেকে আবিষ্কৃত হলো। আগেই তো বলেছি যে এটা তৈরি হয়েছিল, মানে পণ্ডিতেরা বলেন 8ম শতাব্দীতে। কোন দূর সময়ে মন্দির আড়ালে ঢাকা পড়ে যায়, তার কারণ ভূমিকম্প হতে পারে, তার কারণ লোকালয়ে সরে যাওয়া হতে পারে, সেখানে জঙ্গল চলে এসেছে পাহাড়ের মধ্যে। যা হয় বন জঙ্গল পাহাড়, তার মধ্যে কোথায় লুকিয়ে আছে এই মন্দির লোকে জানতেও না। তো এমনটাই তো হয় সবসময়, জীবনেও তো তাই হয় বলুন। একটা সময় যে প্রচুর টাকা পয়সা বোলবোলাও নিয়ে দাপিয়ে বেরিয়েছে, তাকে কেমন কেন্নর মতো গুটিয়ে জীবন কাটাতে হয়েছে, হয়তো এরকম। যাক, পাহাড় আর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এই মন্দিরটি খুঁজে বার করেন শাটলওয়ার্থ নামে এক সাহেব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলছি সেই মাসরুর মন্দিরের কথা। গানের পর আরো বাকি খানিকটা কথা ছিলাম মাসরুর এই মন্দির 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেটি ঝোপ জঙ্গলের মধ্যে থেকে আবিষ্কার করেন শাটলওয়ার্থ সাহেব। তার হঠাৎ চোখ পড়ে গেল লুকিয়ে থাকা এই মন্দিরের দিকে। সেটা 1913 সাল। তো তিনি এসে জানালেন যারা পুরাতাত্ত্বিক ছিলেন তাদের, এই নিয়ে খোঁড়াখুঁড়ি ইত্যাদি ইত্যাদি করে মোটামুটি 1915 খ্রিস্টাব্দে এর মোটামুটি পুরো চেহারাটা জরিপ করা সম্ভব হল। না, আমরা মন্দির তো ঘুরে ঘুরে দেখব বটেই, তার আগে একটু ছোট করে বলে নি এই মাসরুর মন্দির সম্পর্কে। 3টে তোরণ আছে এই মন্দিরের। একটা হলো উত্তর পূর্ব কোণে, একটা দক্ষিণ পূর্ব কোণে, আর একটা হলো উত্তর পশ্চিম কোণে। সম্ভবত 4 নম্বর একটা তোরণ ছিল, অন্তত সে তোরণ তৈরির কাজ শুরু হয়েছিল কিন্তু শেষ হতে পারেনি। ওই যে বলছিলাম না, মন্দিরটার যা পরিকল্পনা ছিল তা পুরোটা তৈরি করা হয়ে ওঠেনি। তো এই যে মন্দির চত্বর বা প্রাঙ্গণ বা যা কিছু বলুন না কেন, এটা একেবারে বর্গক্ষেত্রের মতো, মানে চৌকোনা, চারদিকটা সমান। মূল যে মন্দিরটা, তাকে চারপাশ থেকে গোল হয়ে ঘিরে আছে অনেকগুলো ছোট 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 মন্দির। সবকটা মন্দিরের গায়ে নানান রকম সব অলঙ্করণ করা আছে, নানান দেব দেবীর মূর্তি, পুরাণ থেকে বেদ থেকে নানান রকম সব পৌরাণিক গল্প বলা আছে সেসব মূর্তির মধ্যে দিয়ে। ব্যাপারটা কিরকম জানেন আপনারা? কখনো এলিফ্যান্ট গুহা দেখেছেন? এলিফ্যান্ট গুহা ছোটবেলায় আমি খুব দেখেছি। মানে তখন এই বছর 2 বছর অন্তর অন্তর মুম্বাইতে, মানে তখন মুম্বাই নাম হয়নি, তখন সবাই একে বোম্বাই বা বোম্বে বলে জানত, নাটক করতে যেতাম। আর নাটক ইত্যাদি সাঙ্গ হয়ে গেলে একটা দিন থাকতো চারপাশটা ঘুরে দেখবার জন্য। তো স্টিমারে করে সমুদ্র পার হয়ে এলিফ্যান্টটা, পাহাড় কেটে তৈরি করা মন্দির। এই মাসরুর মন্দিরের ধাঁচটা নাকি ওই রকম। আরো কোন কোন মন্দিরের সঙ্গে মিল পেয়েছেন পণ্ডিতেরা, যেমন তামিলনাড়ুতে মহাবলীপুরম, কম্বোডিয়াতে আঙ্কার ভাটের ধাঁচাটাও এইরকম। তার মানে এটা তো বুঝতেই পারছেন, এই পুরো এলাকাটা কম্বোডিয়া থেকে হিমাচল প্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটাই শাসনের অন্তর্গত ছিল। তা কি বিশাল সেই সাম্রাজ্য ছিল একবার ভেবে দেখুন। আর একটা কথাও বলেছেন পুরাতাত্ত্বিকেরা, এই যে মন্দিরটার এই পুরো এলাকাটা জুড়ে অজস্র ধ্বংসস্তূপ, গুহা এসব ছড়ানো রয়েছে। এর থেকে বুঝতে পারা যায় এখানে বেশ বড় সড়ো একটা জনবসতি ছিল। কিন্তু ওই চিরদিন কাহারও সমান নাহি যায়, রাজা বাদশাহী বলুন আর সভ্যতাই বলুন, তার উদয় আছে, তার অস্তাচল আছে। আজকে এই পর্যন্তই থাকার সময় হবে না। শেষ করি এই কথা বলে যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।